চারাগুলো দেখছেন, এই যে দেখেন তেমন কিছু করি নাই। নরসিংদী আপনার লটকলের জন্য বিখ্যাত। 4 বছর বয়সের গাছ। এটা হইলো আরেকটা গাছ। ঠিক আছে, একটা গাছে কিন্তু 30 থেকে 40 মণ হয়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরও নতুন একটি ভিডিওর সাথে সবাই স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো লটকল বাগান করে কিভাবে লাভবান হবেন। এই বিষয় নিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না দেখলে শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। এই বিষয় নিয়ে পুরো ডিটেল আলোচনা করব আজ। অনেকেই এই লটকল গাছ নিয়ে আলোচনা করে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, এই যে লটকল নিয়ে, ঠিক আছে, দূর দূর থেকে আসে, ভিডিও করে, ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, ছাইরে আপনার দেখায়। আর আমি এই যে এই গাছটা দেখেন, এই গাছটা আপনার এটার বয়স হয়েছে 4 বছর। 4 বছর বয়সের গাছ দেখেন, আল্লাহ দিলে দেখেন লটকল কি পরিমাণ আছে দেখেন। আপনারা দেখেন পাতায় পাতায় আপনারা দেখেন মাশাআল্লাহ। দেখেন এটা ডাইলে আপনারা দেখেন কত পরিমাণ জায়গায় লটকল দিছে। দেখেন এই গাছটা আমি লাগানোর পর আপনার এই 4 বছর বয়স হয়েছে। 4 বছর বয়সে গাছে এই লটকল। গাছটা তো আপনারা দেখলেন, ঠিক আছে, গাছটা দেখাইলাম। 4 বছর বয়সের গাছ, এটাতে আর কি ধরতো আপনারা বলেন। আপনার এটাতে যদি লটকল বড় হয়, এই লটকলটা যদি বড় হয়, এটাতে আল্লাহ দিলে আপনার 5 থেকে 6 মণ লটকল, যদি এই লটকলগুলো বড় হয়। আছে 50টা গাছ আছে, গাছগুলা একই দিনে লাগাইছি। গাছ দেখাই, এটা এখানে পুরা থেকে ধরছে, এই যে ধরছে দেখেন, এই যে 2 উপরে, আধা উপরের থেকে আপনার এটা ধরছে। এমনও গাছ আছে আপনার এই যে মাটির থেকে ধরে, মাটি থেকে শুরু হয় আপনার। এটা তো বয়স কম, তাই আপনার বুঝতে পারবেন না। দেখেন এক একটা দেখেন দেখেন এক একটা লর কত লম্বা, দেখেন কত লম্বা হয়েছে। যে দেখেন বললে বুঝতে পারেন লটকলের সিজন মাত্র আসছে। আপনারা দেখেন, আসেন, আইসা আমার বাগানটা দেখবেন। আপনারা চাইলে নিয়েও যাইতে পারবেন, সমস্যা নেই। প্রচুর গাছ আছে। তাহলে অনেকেই বলে যে ভাই এটার কিভাবে আপনি মাথাইছেন, এটার পরিচর্যা কিভাবে করেন, জিনিসটা অনেকেই বলে। তাহলে আমি বলি, তেমন কোন যে ফল করেন, ফসল করেন, ক্ষেত খামারে সার দেন, এটা দেন, সেটা দেন, দরকার নাই। আমার কথা হইলে খরচ কমায়া আমার কাছে কিন্তু লটকল আসছে। তেমন কিছু করি নাই, এটার পরিচর্যা করি আমি শুধু এই যে এটার গাছের গাছ থেকে অনেক পাতা পড়ছে, তো আবার দেখেন এই যে গাছের আপনার 3 হাত দূরে
গোড়ার থেকে আপনার 3 হাত কইরা এতটুকু করে জায়গা নেবে, 3 হাত ভাবে গাছ থেকে আপনার কোদাল নিয়ে কোবাই দিবে। কোবানোর পরে মেরে দিবে পানি। ঠিক আছে, যেভাবে করছি, আমি যেভাবে পরিচয় করি এইভাবে আপনাদের বলি, খাটা করার নাই। কোবানোর পরে গাছের কোবানোর পরে আপনার পানি দিবেন। তারপরে কি গোবরটা দিয়ে দিলেই ঠিক আছে। আবার এক 2-3 বার করে আপনারা যদি পানি দিয়ে দেন, কারণ গরমের দিন ভাই, গাছেরও কিছু পরিচর্যা লাগে। গাছ না খাইলে, গাছের না খাওয়াইলে গাছ আপনার একটু খাওয়াবে না। ঠিক আছে, এটা তো আপনাদেরকে দেখাইলাম 4 বছরের গাছ। এখন আরো বড় যে গাছটি লাগিয়ে, আর আগে আরো যে লাগাইছি আপনার 7 থেকে 8 বছরের যে গাছটা আছে ওইটা দেখামো। এখন চলেন। দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। দেখেন, এই যে দেখেন, এটা কি না মাটি লাগিয়া রয়েছে। দেখেন দেখেন আল্লাহর নিয়ামত, আপনারা নিজ চোখে দেখেন। এই যে মাটিতে কিন্তু লাগিয়া রয়েছে, এই যে দেখেন দেখেন দেখছেন গাছ, দেখেন বাস্তবে দেখেন, আপনারা লাইভে দেখেন, একদম গাছের পাতা পর্যন্ত দেখেন এই যে উপরে। আচ্ছা, এখন গাছের বয়স হলো আপনার 8 বছর, এটার বয়স 8 বছর। এখানে যে গাছ আছে, এই জায়গায় যে কয়টা গাছ আছে এটির বয়স হলো 8 থেকে 9 বছর। তো আপনারা তো দেখতেছেন, এই গাছের গোটা যদি আপনার বড় হয়, যে সময় পাকবে, হলুদ হলুদ আর হবে, তাহলে আপনার দেখ যে কি সুন্দর দেখা যায়। ঠিক আছে, তাহলে এর বয়স আপনার বছর। এখানে প্রত্যেকটা গাছের বয়স বছর। এটা হইলো আরেকটা গাছ। ঠিক আছে, এই যে দেখেন, গাছের বয়স যত বাড়বে অত গাছে ফলন বেশি হবে। ঠিক আছে, এই গাছের বয়স হইলো আপনার 9 বছর। দেখেন মাশাআল্লাহ, এটাই কিন্তু এখনো আমি একটা পারি, একটা লটকল এই যে ছিটতেছি আমি। দেখেন এই যে ছিললাম, এটাতে কিন্তু এখনো কষ্ট বেশি হয় নাই। দেখাই আপনাদের, এই যে ছোট 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 হইছে। তাহলে এইখানে দেখেন আপনারা, এই যে আমার গাছ, এখানে কতটি গাছ আছে দেখেন। এই যে এখানে আপনার, এখানে মূলত গাছ আছে 30টার মতো। এটি সমান বয়সী, 8 থেকে 9 বছর এটির বয়স। তাহলে এই গাছগুলা আমি আপনার কিভাবে পরিচর্যা করি, কিভাবে কি করি, তাই আপনাদেরকে ওখানে কিছু কিছু বাকি আছে। তো গাছ দেখাই।
কোনো গাছে মিস নাই, আল্লাহ দিলে কোনো গাছে মিস নাই। দেখেন, তাহলে এটা কি করবেন আপনি, দেখেন লটকলটা টিকানোর জন্য, টিকবে, এটা টিকানোর জন্য এটা যদি আরেকটু বড় হয়ে যায়, এটা যদি আরেকটু বড় হয় দাদা, তাহলে আপনারা কি করবেন, বীজ বীজ আপনারা বীজ নিয়ে আপনারা মেশিন দিয়ে আপনারা এটা গাছে আপনারা বিষ মাইরা দিতে পারেন, ঠিক আছে? তাহলে লট এক নষ্ট হবে না, এক ফোঁটাও কেউ নষ্ট হবে না। বিষ মাইরা দিবেন পুরা গাছে, প্রত্যেক গাছ আপনারা দিয়ে দিবেন, তাহলে আপনারা এটা থেকে লাভবান হতে পারবে। এটা হলো আমাদের নরসিংদী ডিস্ট্রিক্ট, যে নরসিংদী এলাকায় আপনার এই গোটাটা প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে? আর নরসিংদী আপনার লটকলের জন্য বিখ্যাত, এটা আপনারা দেখেন নেটে চার্জ যে নরসিংদী লটকলের জন্য বিখ্যাত। তাহলে গাজীপুরেও এখন দেখা যায় কিছু কিছু মানুষ নিয়ে লাগাইছে, যেমন আমার বড় ভাই গাজীপুরে বাড়ি, আমাদের এদিকের থেকে চারা নিয়ে ওই গাজীপুর লাগাইছি, মাশাআল্লাহ ওইটি তো ভালোই লটকল আসছে। তাহলে আপনাদের বলি, এটা হলো ছাড়া, খরচ লাগবে না, আপনার গাছ লাগাই দিবেন, গাছের গোড়া আপনার কুবাই দিবেন, পানি মেরে দিবেন, গোবর দিবেন, এই চলবে, ঠিক আছে? এত কিছু লাগবে। আর আপনাদের যদি এই গাছের চারা লাগে, এই গাছের চারা যদি আপনাদের লাগে লটকলের কাছে আমি ভিডিওতে যে বিসি থেকে অনেক জাত আছে, গাছ আছে যে 1 লটকল 1000 টাকাও বিক্রি করে, এমন বড় বড় হয়, ঠিক আছে? এমন জাতেরও আছে। এই যে চারাগুলো দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু বিসির থেকে, এটা আমি গাছতে খাইছি, খাইয়া এখানে বিসি জায়গায় জায়গায় রাখছি, ফালাইছি, হয়েছে। এটা কিন্তু জাত খুব ভালো জাত। এই গাছটা আপনাদের দেখাবো আমি, সমস্যা নাই। তাহলে দেখেন, এই যে অনেকেই কি করে, এটা আপনার দেওয়াল দিয়ে ভাঙ্গা পলিত রাখে, ইয়াতে রাখে, আমি রাখি নাই। আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আসবেন, দেখবেন, দেখে তারপরে আপনাদের সামনে কি আমি কি করবো, এটা উড়াইয়া আপনাদের দিই, ঠিক আছে? এই যে দেখেন চারা, এই যে চারা আরো আছে এখানে, এই যে দেখেন, এটার কিন্তু জাত খুব ভালো জাত, ভালো জাত দেখে আমি এটা এখানে রাখছি। ওই পাশে আরেকটা জমি আছে, ওই জমিতেও আর একটু বড় আছে, এটার থেকে আর একটু বড় আছে, বড় সাইজের আছে। আরো যদি বড় সাইজের লাগে আরো বড় সাইজের নিতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন, এই মাথা পর্যন্ত চারা।
চারা আছে, সমস্যা নাই। চারা লাগলে চারা, বহুত চারা আছে, চারা নিতে পারবেন। আপনাদেরকে দেখাইলাম আর কি, আমার পুরো বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম, লটকলও দেখাইলাম, সব কিছুই দেখাইলাম। ক্লান্তি হয়ে গেছে অনেক। রোগ যদি আসেন তাহলে দেখতে পারবেন, যদি লটকল নিতে চান তাহলে নিতে পারবেন। লাগাইছি গাছ, যেমন 10 বছর বয়স, লাগানোর পর এটা যত্ন দেখছেন তো ভিডিওতে, আরো গাছ দেখাইছে, ওই ভিডিও তো দেখবেন। মাটির থেকে একবারে এটাতেও ধরে। আপনাদের যদি লটকল চারা লাগে আসবেন, কিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফোনের মাধ্যমে আসতে, ফোনে কোন যে চারা পাঠাই দিতে, চারাও আমি পাঠাই দিতে পারবো, সমস্যা নাই। তো আমার যেই কাজটা, আমি এই গাছের যেই কাজ করি মূলত, আপনারা যদি আমার এখান থেকে চারা নেন তাহলে যত চাইবেন ততই দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আপনারা বাড়িতে একটা দুইটা লটকল চারা লাগাইবেন, লাগাই দেখবেন। এটা কিন্তু অনেকেই বলে যে আপনাদের নরসিংদী এলাকা, পাহাড়ি এলাকা, লাল মাটি আপনাদের এলাকায় বেশি হয়। আসলেই না, এটা কিন্তু সাদা মাটিতেও হয়, সব মাটিতেই কিন্তু এটা হবে। আপনারা নিয়ে দেখতে পারবেন, সমস্যা নাই। সব মাটিতে লাগাইলে কি গাছটা হবে। অনেকেই বলে হয় না, হয়, খালি আমাদের নরসিংদীতেই হয় না। এখন দেখেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গেছে, অনেকেই নিয়ে লাগাইছে, চাষ করতেছে, হইতেছে। আর এটা থেকে আপনার ভালো জাত, যেটা ভালো জাত আপনারা কলপ দিবেন, কলপ, কলপ বলে না, এই কলপ দিলেও আপনার এটা হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এইটার থেকে আপনারা যদি বাগানটা করেন লাভবান হতে পারবেন, সমস্যা নাই। আপনার এটা মন প্রতি 4 থেকে 5 হাজার টাকা বিক্রি করা যায়। 1 মন লটকল 4-5 হাজার টাকা বিক্রি করা যায়। তাহলে আপনার কি মনে করেন যে এক একটা গাছে কিন্তু 30 থেকে 40 মন হয় একটা গাছে। 40 মন লটকল, 50 মন লটকলও হয় একটা গাছে। তাহলে কি লাভবান না বলেন? তাহলে আর বেশি কথা না কইয়া শেষ দেই, ঠিক আছে? আপনার স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই আসতে পারবেন, চারা নিতে পারবেন, লটকল নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।